এবার এসএসকেএম থেকে জেলে ফিরেছেন গতকাল সন্ধ্যে 7টা নাগাদই জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে সন্ধ্যে 7টা নাগাদ ফেরানো হয়, যেমনটাই আপনাদের বলছিলাম। আর জেলে ফিরতেই বেশ কিছু বিধি নিষেধও কিন্তু আরোপ করা হয়েছে। বাড়ানো হয়েছে মন্ত্রীর নিরাপত্তা রক্ষী, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, পয়লা 22 সেলে চূড়ান্ত তৎপরতা। 26শে অক্টোবর রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হন মন্ত্রী। 15ই নভেম্বর শারীরিক অসুস্থতার জন্য ভর্তি করা হয় এসএসকেএমে। 7 সপ্তাহ পর জেলে ফিরলেন ধৃত মন্ত্রী। আমরা টেলিফোনে প্রতিক্রিয়া নিয়েছিলাম বিজেপি নেতা সজল ঘোষের, কি বলেছেন তিনি শোনাবো। কথা বলি, সেটা হচ্ছে যারা কাস্টডিতে আছেন, সেই যারা অথচ অসুস্থ, এদের সবচেয়ে ভালো চিকিৎসা কিন্তু জেলেই হয়। দেখুন, আমি আপনাকে বলি, পার্থদা যেদিন প্রথমবার কোর্টে এলেন, উনি বুকে হাত রেখে আলী জোয়েল স্টাইলে বোঝাচ্ছিলেন ওনার বুকে বড় ব্যথা। কিন্তু যেই ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো এসএসকেএম এর বদলে, এখন কিন্তু আর কোনো বুকের সমস্যা কিছু নেই। উল্টে খবর পাওয়া যায় সেখানে নাকি তিনি কচি পাটার ঝোল খাচ্ছেন। আপনি আবার দেখুন অনুব্রত মণ্ডল হসপিটালের বেড আগলে দীর্ঘদিন বিভিন্ন ভাবে পড়েছিলেন। আমরা শুনেছিলাম তার শরীরের নিম্নাঙ্গে কোষে কোষে বিভিন্ন রকম তার সমস্যা ছিল, অসুস্থতা ছিল, অপারেশন করে বাদ দেওয়ার ব্যাপার ছিল। কিন্তু যেই মাত্র তাকে আবার তিহারে পাঠানো হলো, আর কোনো কোষে শরীরে কোথাও কোনো সমস্যা নেই, পুরো ফিট। তারা হসপিটালে কেন থাকবে বেড দখল করে? এই কাকুর মতন একটা অর্বাচীনকে একটা শিশুদের বেড আইসিউর মতন জায়গায় এই সরকারি রাখতে পারে। যারা রেখেছে তাদেরকেও জেলে ভরা উচিত, শুধু ওই কাকুকে নয়। আর মনে রাখবেন, এটা কাকুর জন্য হচ্ছে না, এই পুরো ব্যবস্থাটা কিন্তু হচ্ছে যা কাকু না মুখ খুলতে পারে তার জন্য। এইরকম আর কি বলবো বলুন, এরা নির্লজ্জ, দোকান কাটা, গন্ডারের চামড়া বিশিষ্ট। এদের হাজার বললেও এদের গায়ে কিচ্ছু লাগে না এই সরকার।